তারপরে হঠাৎ আমার চোখে পড়লো একটা কমেন্ট। আমি পুরো মানে কি বলবো, অবাক হয়ে গেছি কমেন্টটা দেখে। আশ্চর্য হয়ে গেছে। আমি আমার মানে আশাই করিনি যে মানুষটার থেকে কমেন্টটা পেয়েছি ওই মানুষটা আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, আমার পুরো এক্সপেকটেশনের বাইরেই ছিল কমেন্টটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি এখন রাত, দেখো ঘড়িতে কটা বাজে দেখেছো? প্রায় 3টে বাজতে চললো। এখন 2:35 বাজে। আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তার একটা বিশেষ কারণ আছে, কারণটাও তোমাদের সামনে বলছি। দেখো সৌজন্য ঘুমাচ্ছে, ওকে বালিশে শুয়ে দিয়েছি, ও বালিশের উপর দিয়ে উঠে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি এই রাত থেকে। একটা বিশেষ কারণ আছে সেটার। তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি এত রাত্রে কি করছি বসে বসে। আমি আসলে দিনে টাইম পাই না আসলে সেরকমভাবে, ওই জন্য রাতে আসি একটু বন্ধুদের সাথে গল্প করতে লাইভে। ঠিক আছে, তো এতক্ষণ লাইভই করছিলাম, লাইভটা শেষও হয়ে গেছে। তো তারপরে হঠাৎ আমার চোখে পড়লো একটা কমেন্ট। আমি পুরো মানে কি বলবো, অবাক হয়ে গেছি কমেন্টটা দেখে। আশ্চর্য হয়ে গেছে। আমি আমার মানে আশাই করিনি যে মানুষটার থেকে কমেন্টটা পেয়েছি ওই মানুষটা আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, আমার পুরো এক্সপেকটেশনের বাইরেই ছিল কমেন্টটা। তো যাই হোক, আমি কি করছিলাম এতক্ষণ সেটাই বলি। দেখো আমি সবজি কাটলাম এতক্ষণ ধরে আর লাইভ করছিলাম। আর পাশে যে সবজির ডালা নিয়ে বসেছি, এই আর কি। নিচ থেকে মানে সবজি মানে ফ্রিজ থেকে, আমার তো উপরে ফ্রিজ নেই, নিচে ফ্রিজ আছে শ্বশুর শাশুড়ির ওখানে। তো আমি নিচ থেকে একটু বেশি করে মানে ওই 2-3 দিনের মতন একটু সবজি বেশি করে নিয়ে আসি। আগে আমি প্রতিদিনে মানে নিয়ে আসতাম সবজি আর চাল, প্রতিদিনের জন্য নিয়ে আসতাম। কিন্তু ইদানিং আমি একটু বেশি করে চাল আর সবজি নিয়ে আসছি, তাহলে আর প্রতিদিন নিয়ে আসতে হয় না। আর রাতে যেরকম আমি খাই, মানে দুপুরে যেরকম খাই এখন উপরে নিয়ে আসছি, কারণ যেহেতু সৌজন্য থাকে এখানে, ওই জন্য রাতে এবং দুপুর দুটো বেলায় আমি উপরে নিয়ে আসি। তো সেটা গেল আলাদা ব্যাপার। আমি যেটা বলার জন্য এত রাত্রে আসলাম সেটা হলো, এটা মানে আমার ডেলি রুটিন আর কি। এখন হয়ে গেছে যে আমি রাতে লাইভ করতে করতে সবজিগুলো কেটে রাখি, তাহলে আমাকে সকালবেলা আর ওই সবজি কাটতে হয় না, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি আমি ওর জন্য খাবার তৈরি করতে পারি প্রেশার কুকারে। আর তাছাড়া আরও একটা কারণ আছে যে সবজি যখন কাটি না, তখন সৌজন্য এসে খুবই মানে একটু বিরক্ত করে মানে ওই সবজির খোসা নিল, চারিদিকে ছড়ালো, যেরকম হয় আর কি, বাচ্চারা যেরকম করে। তো এখনও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে আমি এগুলো করে রাখি যাতে একটু মানে ভালোভাবে রিল্যাক্সে করতে পারি আর কি। তো লাইভটা শেষ করার পরেই, লাইভ করতে করতে সবজিগুলো কাটা হয়ে গেছে, লাইভটা শেষ করার পরেই একটু ফোনটা চেক করতে গিয়েই হঠাৎ কমেন্টটা আমার চোখে পড়লো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, মানে আশ্চর্য হয়ে গেলাম যে মানুষটা আমাকে কমেন্ট করেছে। হ্যাঁ, আমি পুরো আমার এক্সপেকটেশনের বাইরেই ছিল পুরো কমেন্টটা। একজন আন্টি, আমি তাকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, এবং অনেক দিন আগে থেকেই আমি আন্টিও আছে ওয়াইটিতে, তো অনেক দিন আগে থেকেই আন্টির ভিডিও আমি দেখতাম। আমি নাম বলবো না, কারণ কারোর পারমিশন ছাড়া কারোর নাম তো বলা উচিত না। তো আন্টিকে আমি অনেক দিন আগে থেকেই দেখতাম, মাঝখানে কিছুদিন দেখা হয়নি, একটু মানে ব্যস্ততার কারণে আমি ওয়াইটিতেই আসিনি মাঝখানে বেশ
বেশ অনেক দিন। সৌজন্যও অসুস্থ ছিল, শ্বশুর উনার অসুস্থ ছিলেন, উনার মানে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়লো। তো যাই হোক, বিভিন্ন কারণে আমি ওয়াইটিতে আসতে পারিনি, যার জন্য আমার চ্যানেলটাও অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, অনেক ভিউয়ার্স মানে কম হয়ে গেছে। যাকে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, পারমিশন ছাড়া আমি আন্টির নাম নিতে পারবো না। আন্টি যদি আমার এই ভিডিওটা দেখে, যদি পারমিশন দেয় আমাকে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আন্টির নামটা বলবো। আমি না পুরো মানে আমি আমার ভাবটা হয়তো আমি তোমাদের সামনে প্রকাশ করতে পারছি না। আন্টি যদি দেখে, আন্টিকে বলবো, আন্টি খুব মানে খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমার মানে আমি যে মানে কতটা খুশি হয়েছি আমি ঠিক প্রকাশ করতে পারবো না আন্টি। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার ভিডিও দেখেছো বা আমাকে একটা কমেন্ট করেছো, আমি খুব খুশি হয়েছি। তো যারা যারা বুঝতে পারছো না, আমি তাদেরকে আরেকটু বলি। আন্টি মাঝখানে মানে আমি যখন থেকে দেখা শুরু করি আন্টিকে, আন্টির গলা অপারেশন হলো তার বেশ কিছুদিন আগে থেকে। তখন মানে নামটা আমি হয়তো বলতে পারবো না, মানে বললে কি হবে জানি না। তখন তাকে নিয়ে খুব মানে আলোচনা হচ্ছিল। নামটা আমি বলতে পারবো না, চাইছি বলতে কিন্তু বলতে পারবো না। তাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছিল। আমি একটু ইঙ্গিতে বলি যদি তোমরা বুঝতে পারো। সে মাঝখানে মানে অনেক দিন বাড়ি ছাড়া হয়ে গেছিল তার মেয়েকে নিয়ে, এবং তার হাজব্যান্ড পাগল পাগল হয়ে যাচ্ছিল। মাঝরাতে বাইরে গিয়ে মানে দোকানে বসে থাকছিল। রিসেন্ট তারা হলো একটা মানে শাড়ির ব্যবসা শুরু করেছে, এবং আর আরও যদি আমি একটু বলি তাহলে হয়তো আরও বুঝতে পারবে। তার একটা ছোট ভাইয়ের সাথে তার সম্পর্ক হয়েছিল, এটা হলো বড় ব্যাপার, মানে যেই কারণে আলোচনাটা এসেছিল সে। তো তার ছোট ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক হয়েছিল। তো সেই সময়টায় আন্টি তাকে নিয়ে অনেক ভিডিও করেছে। শুধু আন্টি না, অনেকেই করেছে, অনেক কন্ট্রোভার্সি চ্যানেল করেছে। তো আন্টির ভিডিওটা আমার চোখে পড়েছে, এছাড়া আরও অনেকের চোখে মানে ভিডিও চোখে পড়েছে। ওই সময়টা দেখতাম খুব। তো আন্টির ভিডিওটাই আমার বেশি ভালো লাগতো। এখন তো আরও বেশি ভালো লাগে, বেশি মানে আরও আপন হয়ে গেছে আন্টির মনে মনে। তো তখন থেকেই দেখা শুরু করি। আর তার পরপরই হয়তো আন্টির ওই গলার অপারেশনটা হয়, কি তার আগে হয়েছে আমার ঠিক মনে নেই। মোটমাট আমি আন্টির গলা অপারেশন হওয়ার আগেই মানে আন্টিকে দেখা শুরু করি। তো সেখান থেকেই দেখতাম, আর এখনও তো দেখেই যাচ্ছি প্রতিদিন। মানে আমার কাছে নোটিফিকেশান চলে আসে আন্টির, যে যখন যখন ভিডিও ছাড়ে নোটিফিকেশান চলে আসে। আর নোটিফিকেশান না আসলেও আমি ফোনটা বারবার মানে দেখতে থাকি যে নোটিফিকেশান এসছে কিনা। ঠিক আছে, তো আন্টির মানে ভিডিওটা পাবলিক হওয়ার পরপরই মানে আমি দেখা শুরু করি আর কি, এটা হলো ব্যাপার। তো মানে মনে মনে আন্টিকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। সেই আন্টি আমাকে কমেন্ট করেছে, মানে আমি তো পুরো কি বলবো, মানে আকাশের চাঁদ হাতে পেয়েছি এরকম ফিল হচ্ছে যে আন্টি আমাকে কমেন্ট করেছে। যাকে তো আন্টি, থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর তুমি আমাকে বলেছো যেটা, আমি নিশ্চয়ই সেটা করব। আসতেই দেবো এবার থেকে মিউজিকগুলো, এই হলো ব্যাপার। আর চলো, আমি এখনকার মতন আসছি, আবার কাল সকালে ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, মানে এখন থেকে কিন্তু আমার শুরু হয়ে গেল ব্লগটা। সবাইকে আমি ওয়েলকাম দিয়েছিলাম, কি দেইনি হয়তো, বা আমি আবার দিলাম। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি যাই, আমার সবজি টবজি তো কাটা হয়ে গেছে, একটু এবার শুয়ে পড়ি। কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং।
দেখো আবার চলে এসছি। এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম আমরা দুজনই একসাথে। দেখো দুজনই একসাথে ঘুম থেকে উঠলাম। জানলা এখনো খুলিনি, বাইরে না গুম 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 শব্দ হচ্ছে মেঘ ডাকার। দেখাবো তোমাদের একটু পরে। আমি ওকে একটু দুধ খাইনি, খিদে লেগেছে তোমার। আমি ওকে একটু দুধ খাইয়ে তোমাদের বাইরেটা দেখাবো কি অবস্থা। কালকে সকালের থেকে ছিটে ফুটা, মানে খুব বেশি জোরে না, ওই কয়েক ফুটা বৃষ্টি হয়েছে, কিন্তু সারা দিন মেঘ 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 ছিল। হ্যাঁ, তোমাদের ওখানে কেমন অবস্থা ছিল, কোথায় ছিল আমাকে কমেন্ট করে জানিও। আমার একটু ঠান্ডা ঠান্ডা মতন লেগে গেছে মনে হয়, আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে সারাদিন একটু মেঘলা মেঘলা ভাব ছিল। আজকেও তো নিশ্চয়ই হবে, গুম 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 আওয়াজ হচ্ছে। এখনো বাইরেটা আমি দেখিনি, এই কিছুক্ষণ আগেই উঠে ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসলাম। ঘুমটাও এখনো খুব একটা ভালো করে কাটিনি। তোমার ঘুম কেটেছে? তোমার ঘুম কেটেছে? ঠিক আছে, চলো দেখো, আমি ওকে একটু খাইয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। এই দেখো বাইরের কি অবস্থা, ক্যামেরায় তাও একটু সাদা সাদা মতন লাগছে, কিন্তু খালি চোখে একদম অন্ধকার, একদম অন্ধকার। আর একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আর মেঘ ডাকার আওয়াজ পাচ্ছ তোমরা? কেমন গুম 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 করে আওয়াজ করছে, দেখেছ? কালকেও মেঘলা মেঘলা ভাব ছিল, কিন্তু এরকম হয়নি। আজকে একটু বেশি হচ্ছে। মনে হচ্ছে আজকে জোর বৃষ্টি আসবে। তো দেখলে বাইরের অবস্থাটা, খুব ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। ওই দেখো ম্যাও পাঁচিলের উপরে, দেখেছো? দেখো সাদা একটা ম্যাও। তো বসে আছে, ওর দুধ এখনো খাওয়া হয়নি। ও খাওয়া নিয়ে না খুব সমস্যা। না মানে ওকে যদি না খাইয়ে রাখা হয় তাহলে মনে হয় ও খুব খুশি হয়। কি হলো বাবারে বাবারে? দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে? একটুখানি খেয়ে নাও তাড়াতাড়ি, খাও খাও খাও। এই যে চা করবো, চা, তুমি চা করবো না? চা চা বিস্কুট কে করবে? দেখো ওই দেখো, ওই দেখো। তো যেটা বলছিলাম, ওকে যদি না খাইয়ে রাখা হয় তাহলে খুব খুশিও। সব সময় যেটাই খাওয়াই না কেন, দুধ হোক বা সেরিল্যাক হোক বা ভাত হোক, কিছুতেই খেতে চায় না। অনেক ভুলিয়ে ভালিয়ে, অনেক কথা খরচ করে খাওয়াতে হয়। এটা হয়তো সব বাচ্চাদেরই ধর্ম, সব বাচ্চারাই হয়তো এরকম করে। তো যাই হোক, আমরা এখন চা খাবো। চা না খাওয়া পর্যন্ত ঘুমটা যেন কাটছে না। ওকে দুধটা খাইয়ে চা করে চা খাবো, তারপরে বাদ বাকি কাজ করবো, বিছানা তুলবো। চা না খাওয়া অবধি যেন ঘুমটা মানে কাটছে না। তো কি হলো? তো ঠিক আছে, ওকে আমি খাই নেই, আর অল্প একটু আছে, অল্প একটু কাছে। একটা না খাই না, একটা না ও কিচ্ছু খায় না। তো আমি ওকে খাইয়ে চা করে বা চা করার সময় আবার ফিরে আসছি। সকালবেলার থেকেই না কারেন্টটা একবার যাচ্ছে আর একবার আসছে।
মেঘ ডাকলে বৃষ্টি পড়লে এই একটা ভারী সমস্যা হয়, শুধু কারেন্টটা যায় আর আসে। মাঝে মাঝে এমন হয় যে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্টটা চলে যায় আর আসতে চায় না। এই একটা ভারী সমস্যা জানো। আর আমার তো ইন্ডাকশানেই সব কিছু হয়, ওই জন্য তাড়াতাড়ি আমাকে সব কিছু করে নিতে হয় যেদিন এরকম মানে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থাকে। তাই আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চা করতে চলে এলাম। চা করার পরে চা খেয়ে তারপরে সৌজন্যর খিচুড়িটা বসিয়ে দেবো। অন্য দিন কি হয়, ডিমটা আগে সিদ্ধ করে নিই, কিন্তু আজকে ভেবেছি খিচুড়িটা আগে করে নেব। তাই এই দেখো চা আমার দেখতে দেখতে হয়েও গেল, আমি কাপে ঢেলে নিয়েছি। এবার চলো ওই ঘরে যাই, জানলায় বসে বসে বৃষ্টি দেখবো আর চা খাবো। এরকম বৃষ্টির দিনে জানলার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়া আর সঙ্গে 2 কি 4টে বিস্কুট, এটা অসাধারণ ফিল হয় না? আমার তো হয়। আজকে খুব একটা সেরকম ধরে মানে বৃষ্টি হয়নি, সারাদিন ওই টিপ 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 করে বৃষ্টি হয়েছে। যখন বর্ষাকালে মুষলধারে বৃষ্টি পড়ে তখন আমি প্রতিদিন, বর্ষাকালে তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, প্রতিদিন আমি এভাবেই বসে বসে চা খাই। দেখো চা খেতে খাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি সৌজন্যর খিচুড়ি রান্না করব। কখন আবার হুট করে কারেন্ট চলে যাবে, তাই তাড়াহুড়ো করছিলাম একটু। আর আমি একটু অল্প করেই চাল নেব, কারণ সবজিটা কালকে একটু বেশি কাটা হয়ে গেছিলো, বুঝতে পারিনি অনেকটা হয়ে গেছে। আমি আবার কোনো জিনিস নষ্ট পছন্দ করি না, সেটা খাওয়ার জিনিস হোক বা অন্য কিছু। বেশি হয়ে গেলে তখন আবার সৌজন্য খেতে পারবে না, ওটা নষ্ট হবে। আমি যে কোনো ফেলা জিনিসই না গুছিয়ে রাখি, যদি সেটা ভবিষ্যতে কাজে লাগে, আর লাগেও সেটা। এই দেখো আমি সবজি আর চালটা ধুতে চলে এসেছি, আর কিছু বাসন ছিল সেগুলোও মেজে নেব। এটা একটা ভারী সমস্যা জানো, কাজের মাঝে মাঝে বারবারই এই ট্যাপের মুখটা পরিষ্কার করতে হয়। এত পরিমাণ আয়রন আর গুঁড়ো 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 আয়রন জমে যায় ট্যাপের মুখটা, আর জলই পড়তে চায় না। তাই
বারবারই আমাকে এটা পরিষ্কার করে করে তারপরে কাজ করতে হয়। যাক, সৌজন্যর খিচুড়ির জন্য সবকিছু রেডি। এখন চলো একটু দুধটা গরম করে নিই। ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম, এখনো গরম করা হয়নি। আগে দুধটা গরম করি, তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো। আর খিচুড়িটাও হতে থাকবে, সেই সুযোগে সৌজন্যকে আমি সেরিল্যাকটা খাইয়ে নেব। যাক, ওইদিকে প্রেশার কুকারে সৌজন্যর খিচুড়িটা হতে লাগুক, আর আমি এর মধ্যে বাসি বিছানাটা তুলে ফেলি। বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখাও তো ঠিক না। কপাল ভালো, সৌজন্য এখন নিচে আছে ও দাদু ঠাকুমার কাছে, তাই আমি এত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারছি। সৌজন্য থাকলে হয়তো এত তাড়াতাড়ি কাজগুলো আমি গুছিয়ে নিতে পারতাম না। সৌজন্যকে নিচ থেকে নিয়ে এলাম, এবার ওকে সেরিল্যাকটা খাইয়ে নেব। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, তো এরপরে যদি সেরিল্যাক খাই দুপুরে আবার ভাত খেতে পারবে না, তাই তাড়াতাড়ি সেরিল্যাকটা আমি খাইয়ে নিই।
তো দেখলে এতক্ষণ অনেক টুকটাক অনেক কাজকর্ম করে ফেললাম। এবার ওকে একটু এই সেরিল্যাক খাইয়ে দেবো। এতক্ষণ তো তখনই বললাম যে এতক্ষণ নিচে ছিল, উপরে থাকলে হয়তো ওই কাজের ফাঁকে ফাঁকে ওরে খাওয়ানো যেত, কিন্তু নিচে ছিল তো। আবার ওকে গিয়ে নিয়ে আসবো, তার মধ্যে আর কারেন্টটা যে হারে যাচ্ছে, আমাদেরকে তো আগেই বলেছি, সবই শুনেছ। কি হলো? তো যাই হোক, অফ ক্যামেরায় আমি ওকে সেরিল্যাকটা খাইয়ে নিই, কারণ খাওয়া নিয়ে ও খুব মানে করে, মানে খেতে চায় না। সকালে তো বললাম, শুনলে তো, খেতে একদমই চায় না। ঘুরে ঘুরে ওর পিছনে হাজার একটা কথা খরচ করে, তারপরে টিভিতে কার্টুন দেখিয়ে অনেকভাবে ওকে খাওয়াতে হয়। আর আগে শীতকালে মানে একটা সুবিধা ছিল, ছাদে নিয়ে যেতাম, ও ছাদে দৌড়াদৌড়ি করতো আর আমি পিছন পিছন ছুটে ছুটে খাওয়াতাম। এখন তো গরম পড়ে গেছে, এখন সেটা হবে না। আর বৃষ্টিও হচ্ছে, মানে ফাল্গুন মাসে বৃষ্টি। তো যাই হোক, দেখি ওকে মানে ভুলি ভালিয়ে খাওয়াতে পারি কিনা। এই যে সেরিল্যাক গুলা হয়ে গেছে, আমার মিক্সড করা হয়ে গেছে। তো চলো আমি ওকে খাইয়ে, ওর স্নানের জলও আমি গরম বসিয়ে দিয়েছি। ওই যে ইলেকট্রিক যে স্টিকগুলো হয়, সেই স্টিকে, মানে আমার উপরে সবই কারেন্টেরই কাজ। হ্যাঁ, মানে ভাত রান্না হয় কারেন্টে, জল গরম হয় কারেন্টে। ওই জন্য কারেন্টটা যে হারে এখন যাতায়াত করছে, ওই জন্য ফট করে চলে গেলে না বিপদ। তখন আবার নিচে গিয়ে সেগুলো করে আবার উপরে টেনে নিয়ে আসতে হবে, সেটা একটা আলাদা মানে কষ্টকর। আর নিচে এখন মানে এই সময়টা নিচে রান্নাঘরটা অনেকটা ব্যস্তই থাকে। ওই যে দুপুরের খাবার দাবার করা, ভাত রান্না করা, ওই জন্য আমি নিচে মানে করি না কিচ্ছু, সবই আমার উপরেই করতে হয়। তাহলে আমি আমার মতন মানে ধীরে সুস্থে করতে পারি আর কি। ওই তাড়াহুড়োটা থাকে না আমাকে, যে এইটা তাড়াতাড়ি করে আমাকে ওইটা আমাকে রান্নাঘর ছেড়ে দিতে হবে, যেটা প্রথম দিকে ছিল। এই ইন্ডাকশানটা আসার আগে এটা ছিল প্রথম দিকটা, ওই জন্য অসুবিধা হতো। ও তো তখন আরও ছোট ছিল, জিদ ছিল সেই সময়টা। ফিডার ফুটানো, ওর খাবার তৈরি করা খুবই অসুবিধা হতো, কারণ তাড়াহুড়ো করে রান্নাঘরটা আমাকে ছেড়ে দিতে হতো। বা এমন টাইমে যেতাম যে দেখতাম যে শাশুড়ি ওখানে তরকারি গরম করছে বা ভাত রান্না করছে, আমাকে ওয়েট করে যেতে হতো কখন শেষ হবে, কখন ফাঁকা হবে, আর তখন গিয়ে আমি করব। ওই জন্য ইন্ডাকশানটা আসাতে খুবই উপকার হয়েছে, আমি ধীরে সুস্থে করতে পারি। তো সেটা আলাদা ব্যাপার। তো আমি তাড়াতাড়ি ওর জল টল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে ওইদিকে। আমি আর খিচুড়িটাও তো বসিয়ে দিলাম দেখলে। কিন্তু ডিমটা আজকে সিদ্ধ করতে পারিনি। অন্য দিন চা খাওয়ার পরপরই ডিমটা সিদ্ধ বসিয়ে দিই, আজকে আর ডিমটা সিদ্ধ করিনি, তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। হুট করে যদি আবার কারেন্ট চলে যায় তখন অসুবিধা হবে। অন্তত খিচুড়িটা করা থাকলে খিচুড়িটা খেতে পারবে, ডিমটা না হয় পরে খেলো, পেটটা তো ভরা থাকবে। শুধু একটা ডিম খেলে তো আর পেট ভরবে না, কিন্তু খিচুড়ি খেলে পেটটা ভরবে। ওই জন্য আগে খিচুড়িটা খাওয়ালাম। তো চলো আমি অফ ক্যামেরায় ওকে খাইয়ে নিই, তারপরে ওকে স্নান টান করাবো। আসছি একটু পরে, আবার ফিরে আসছি। দেখো অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম। লাস্ট আসছিলাম ওকে যখন আমি সেরিল্যাক খাওয়াচ্ছিলাম, তারপরে ওকে স্নান করালাম, ভাত খাওয়ালাম। এখন দেখো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আমি ওকে শুয়ে টিভিটা ছেড়ে, দেখো টিভি এখন বন্ধ করে রেখে দিয়েছে। টিভিটা কার্টুন দেখতে দেখতে ও ঘুমিয়ে গেছিলো, আমি তার মধ্যে গিয়ে স্নান করে এসেছি। শুয়ে শুয়ে এরকম মানে প্রতিদিন এরকমই করে। আমি ওকে খাইয়ে দিই, জল টল খাইয়ে শুয়ে দেয়, ও শুয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে যায়। আর আমি সেই সুযোগে স্নান করে আসি, আর স্নান করে এসে দেখি ঘুমিয়ে গেছে, তখন টিভিটা অফ করে নিচ থেকে আমার লাঞ্চটা নিয়ে আসি। চলো তোমাদেরকে আজকে আমার লাঞ্চটা কি সেটা দেখাই। এই দেখো, শসা, বেগুন ভাজা, মাছের ঝোল, আর একটা জাম্বু সাইজের কাঁচা লঙ্কা। আর এই একটা লঙ্কা নিয়ে এসছি সঙ্গে করে। আমি ঝালটা একটু বেশি খাই,
আর আমাদের বাড়িতে যে তরকারি হয় ঝালটা কম হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনে কেউই সেরকম একটা ঝাল খেতে পারে না, জন্য ঝালটা একটু কম হয়। আমি প্রতিদিন একটা করে কাঁচা লঙ্কা খাই। তো আজকে এরকম বড় সাইজের একটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। মনে হচ্ছে ঝালই হবে, আবার দু একটা কাঁচা লঙ্কা দেখবে মানে দেখতে বড় হলেও ভিতরে ঝাল থাকে না, ওই জন্য আরেকটা সঙ্গে করে নিয়ে আসলাম। যদি ঝাল কম হয় তো ওইটা নিয়ে খেয়ে নেবো আর কি। তো চলো খেয়ে নিই। ও যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমি আগে মানে সৌজন্য যখন নিচে ঘুমাতো দুপুরবেলা শাশুড়ির ঘরে, তখন আমি নিচে গিয়েই লাঞ্চ করতাম, টেবিলে বসে, আবার ডিনারটাও নিচেই করতাম। কিন্তু যবে থেকে সৌজন্য উপরে ঘুমানো শুরু করলো, তবে থেকেই দুবেলা আমি খাবারটা উপরেই নিয়ে আসি। দুপুরেরটা তো নিয়ে আসি, আর রাতে একসাথে নিয়ে আসি। মানে ওর মাছ খায় রাতে, তো দুপুরে ডিম খায়, তো মাছটা আর আমার খাবারটা একসঙ্গে নিয়ে আসি, তারপরে ওকে খাইয়ে আমি খেয়ে নিই। কারণ মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনে তো অসুস্থ, বয়সও হয়েছে, ওনারা 10টা সাড়ে 10টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সৌজন্য এদিকে মানে আমি যদি নিচ থেকে খেয়ে ওকে এসে খাওয়াই তখন আবার অনেক রাত হয়ে যায়, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায় ওর খেতে খেতে। তাই আমি মানে 10টার মধ্যে গিয়ে আমার খাবার আর ওর মানে ওর মাছটা নিয়ে আসি, নিয়ে আসার পরে ওকে 10টার মধ্যে খাইয়ে দিই। খাওয়ানোর পরে বা কোনো কোনো সময় দুজনে একসাথেই খাই, আমিও খাই ওকেও খাওয়াই, এরকম করি করে তারপরে আমরা মানে শুয়ে পড়ি আর কি। শুয়ে পড়ি মানে আমি জেগে থাকি। আমি একটু মানে তোমাদেরকে তো কালকেই বললাম রাত্রে লাইভ করি, সবজি কাটি, ওকে ঘুম পাড়িয়ে দিই। আর আমি যদি নিচে গিয়ে খাই তখন আবার এসে ওকে খাওয়াতে খাওয়াতে অনেক রাত হয়ে যায়। কোনো কোনো সময় তো 1টা 1:30টাও বেজে যায়, মানে আগে যেটা হতো সেটাই বলছি, কোনো কোনো সময় 1টা 1:30টাও বেজে যেত। কারণ আমার নিচ থেকে খাওয়া দাওয়া করে মানে উপরে এসে ওর খাবার দাবার করা, মানে খাওয়া করা মানে গরম করা আর কি। খাবার তো দুপুরেই করে রাখি, প্রেশার কুকারে হাফ খাওয়াই আর হাফ রাতের জন্য রেখে দিই, আর সেটা গরম করে ওকে মানে অনেকটা টাইম লেগে যেত, যার জন্য এখন আমার খাবার উপরে নিয়ে আসাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করার পরে ইচ্ছা আছে বিকেলের দিকে একটু বেরোনো। এখন যা বৃষ্টি হচ্ছে, প্যাচ পেঁচে বৃষ্টি, সে বর্ষাকালের মতো বৃষ্টি হয়ে চলেছে সারাদিন। দেখা যাক, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বেরোতে পারবো না, বা বৃষ্টি যদি না হয় তখন হয়তো বেরোবো। তো ফিরে আসছি আবার, মানে বিকেলের দিকে আবার ফিরে আসছি। যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো, না বেরোনো হলেও জানাবো। বিকেলে আবার ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, তখন বললাম না যে একটু বেরোবো, বিকালে আর বেরোনো হয়নি। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি এখন। তো এখনই বেরোচ্ছি, যেহেতু সৌজন্য ঘুমাচ্ছিল এতক্ষণ, ওকে একা রেখে যেতে পারছিলাম না, তাই এখনই বেরোচ্ছি। দেখো পড়েছি কেমন তেরা বেঁকা হয়ে গেছে, তবে আলতার কালারটা কিন্তু দারুণ, তাই না? কি সুন্দর কালার এসছে আলতার। 2-1টা আলতা আছে একদম কেমন খ্যাসখ্যাসে কালার, খ্যাসখ্যাসে কালার 2-1টা আলতার, কিন্তু এই আলতার কালারটা না দারুণ কালার। তো চলো বেশিক্ষণ আর কথা বলবো না, তাড়াতাড়ি আমি বাইরের মানে কাজ টাজগুলো মিটিয়ে আসি, তারপরে আবার বাকি কথা বলছি। ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি, আর এই যে পাশে দাঁড়িয়ে আছে সৌজন্য, ওকে এখন ভাত ওকে এখন ভাত খাওয়াবো। সন্ধ্যেবেলায় এসে ওকে সেরিল্যাক খাইয়ে একটু আমরা মা ছেলে একটু শুয়েছিলাম। আর এই কিছুক্ষণ আগে নিচ থেকে আমার ডিনার আর ওর জন্য মাছ নিয়ে আসলাম, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই দেখো সৌজন্যর জন্য মাছ। এই মাছটা আমাদের যে তরকারিতে রান্না হয় একসাথেই ওর জন্য রান্না হয়, ওর জন্য আলাদা কিছু তৈরি হয় না, শুধু এই ভাতটাই আমি ওর জন্য আলাদাভাবে করি। আর এই হলো ওর মাছ, আর এটা হলো ওর খিচুড়ি, ওই যে সবজি দিয়ে চাল দিয়ে। ডালটা দেই না, ডালটা প্রতিদিন আমি দেই না, ওর পেটে আবার শ্যুট করে কি করে না, ওই জন্য ডালটা দেই না, চাল দেই একটু। হ্যাঁ একটু হলুদ দেই বলে এরকম হলুদ হলুদ লাগছে। তো এই হলো খিচুড়ি। আর আমার জন্য নিয়ে এসেছি এই যে ডিমের পোস্ট, 2টো রুটি, আর এই যে কুয়াশা আর চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছ আর কুয়াশ।
তো চলো, আজকে সন্ধেবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, আমারও খুব খিদে পেয়ে গেছে। তো ওকেও খাওয়াবো মাছ আর এই খিচুড়িটা, আর আমিও সঙ্গে খেয়ে নেব। তো আমিও সঙ্গে সঙ্গে খেয়ে নেব। আমি আর বেশিক্ষণ থাকবো না, এমনিতেই মনে হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আমি জানি না এখনো পর্যন্ত, এডিট করার সময় বুঝতে পারবো। পাপা হাত দিও না। এডিট করার সময় বুঝতে পারবো যে ভিডিওটা কতক্ষণের হলো। তো আমি আর বেশিক্ষণ থাকবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছাবে। পাপা একটু কথা বলি, তারপরে তো আমরা সেলফি তুলবো। খুব পোজ দেয় জানো তো, সেলফি বললেই খুব পোজ দেয়। হ্যাঁ খাবো, তুমি খাবে? ওটা কুয়াশের তরকারি। ওকে একটু একটু করে আমাদের তরকারি খাওয়াই, তাহলে ঝাল খেতে শিখবে। এমনিতেই আমি ওর খিচুড়িতে অল্প করে ওই গোলমরিচের গুঁড়ো দেই, গোলমরিচের গুঁড়ো দেই একটু একটু, যাতে একটু ঝাল খাওয়া শেখে। আর আমাদের তরকারিও একটু একটু করে ওকে মানে খাওয়াই, যাতে ঝাল খাওয়াটা শেখে আর কি। তো যাই হোক পাপা, খাওয়াবো আমি মাছ, তুমি এখানে বসো, এখানে বসো, আমি মাছ খাওয়াবো। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। টাটা দিয়ে দাও, উম্মা করো, ভালো করে উম্মা করো। হ্যাঁ চলো টাটা। সবাই সাবস্ক্রাইব করো কিন্তু, কেউ ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আর যতটা পারো বন্ধুদের সাথে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দিও আমার ভিডিওগুলো। চলো টাটা।